হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ কে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি অনেক দিন পরে। তো দুপুরবেলা এখন রান্না করছি, তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি, কারণ আমি লং ভিডিও শেয়ার করতেই পারছি না, তাই ভাবলাম একটুখানি আজকে করি। তো চলো, কি কি রান্না হচ্ছে সেটাও দেখাবো তোমাদেরকে। আজকে মঙ্গলবার, তো চলো দেখাই কি কি রান্না করছি। তো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তো এই দেখো, এখানে আলু ভাজা কেটে রেখেছি। এই দেখো আলু ভাজা আছে, আর এখানে একটা নিরামিষ সবজি করব, এই যে। আর এই বেগুনগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, ছোট গোল বেগুন, তাই এটা ভাবছি যে পকোড়া টাইপ করব। আর এই সব টমেটোটা দিব সবজিতে। আর এই যে পনির আছে, তো প্রথমে ভেবেছিলাম রান্না করব সয়াবিন, তাই সয়াবিন ভিজিয়েছি। আর পরে এই যে নিয়ে এসেছে পনির, তাই এখন দুটোই করব, আলাদা আলাদা করে একটু একটু করে দুটোই তরকারি করব। তো চলো বন্ধুরা, দেখতে থাকো ব্লগটা। তো যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তো এখানে আমি পনিরগুলো নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি, নিয়ে পনিরগুলো আগে ভেজে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো যদি ভালো লাগে আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা অনেক প্রয়োজন বন্ধুরা, তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া এগোতে পারবো না। সো প্লিজ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে তোমাদের পাশে থেকো, আর সাথে পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও, জানি আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো ভালো করে আমি এখানে পনিরগুলো ভেজে নিচ্ছি। তো পনিরগুলো আমি খুব বেশি একটা লাল করে ভাজবো না, কারণ বেশি ভাজলে পরে হার্ড হয়ে যায়। তো এরকম অল্প একটু ভেজে আমি তুলে নেব। নিয়ে এই দেখো আমি এরকমভাবেই অল্প একটু ভেজে তুলে নিয়েছি। আর এখন আমি আলুগুলো ভেজে নেব। এই দেখো কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আই হোপ কি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো এখানে আমার আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। তো তারপরে আমি পনির তরকারিটাও করে নিয়েছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, অনেক লেট হচ্ছিল বলে আমি আগে করে নিয়েছি। নিয়ে তারপর এখানে আমি এই যে বেগুনগুলো যে কেটে রেখেছিলাম, তো সেগুলোই ভাজবো। এই দেখো পনির তরকারি আমার হয়ে গেছে। তো এই দেখো বেগুনগুলো আমি এভাবেই পকোড়া টাইপ করে আমি ভেজে নেব। দেখো, তো বেশ খেতে ভালোই লেগেছে, সুন্দর করে ভেজে নিয়েছি। তো কার এই ভাজাভুজি খেতে ভালো লাগে জানাবে। আমরা বাঙালি, আমাদের তো ভাজাভুজি খেতেই বেশি পছন্দ। আর ফেলে দেওয়ার থেকে, নষ্ট করে ফেলে দেওয়ার থেকে মনে হলে না একটু ভালো করে কেটে রান্নাই করে নিই, খেয়ে ফেলি, সে যেমনই হোক না। তো বন্ধুরা, এটা হচ্ছে নেক্সট দিনের ব্লগ। তো আমরা যাচ্ছি হচ্ছে আমার দিদির বাড়ি। তো আমরা স্টেশনে চলে গেছি। তো বাকি সারাদিনের কিছু শেয়ার করতে পারিনি, তাড়াহুড়োর মধ্যে সব কিছু হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার মেয়ের প্রথম ট্রেন জার্নি। তো এই দেখো আমার দাদা বৌদি সবাই আছে। এই দেখো এটা আমার বৌদি আর এই যে দাদা। তো আমি, আমার মেয়ে, ছেলে, তো আমরা সবাই যাচ্ছিলাম হচ্ছে দিদির বাড়িতে আলিপুরদুয়ার। এই দেখো, তো আমার মেয়ের প্রথম ট্রেনে উঠবে, তো সেটাই একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো এই স্টেশন, গাড়ি প্রায় ঢুকেই যাবে এক্ষুনি, খবর হয়ে গেছিলো গাড়ির। তো ওই যে আসছে গাড়ি, দূরে দেখা যাচ্ছিল না। এই দেখো বৌদির কাছে মেয়ে।
তো আজকে ট্রেনে এই দেখো কথা বলতে বলতে ট্রেনে এসেও গেছে, আমরা উঠেও পড়েছি। আর মেয়ে তো ট্রেনে উঠে খুবই খুশি হয়েছে, কথা বলছি। ও যে প্রথম উঠেছে কি জিনিস এটা ওর কোনো ফিলেই নেই সেরকম, ও তো ওর আনন্দে মেতে আছে। তো এই দেখো তারপর ও ট্রেনে উঠেছে, অত্যাচার হুলস্থুল তো ওর চালুই ছিল। তারপর আবার সেই উপরে ওঠার জন্য জেদ করছে। তারপর ওকে উপরে লোক আছে, তো কোনো রকম ওকে উঠিয়ে দেওয়া হয়েছে। উঠানোর পর ও আর নামতেই চাইছে না। এই দেখো বলছে ও ওপরে উঠবে বলে, তারপর উঠিয়ে দেওয়া হয়েছে, তারপর তো আর নামছে না। এই দেখো উঠে দাঁড়িয়ে আছে, আর ওই যে ছেলে ওই পাশে বসে আছে। তো খুবই ও আনন্দ করেছে, হুলস্থুল করেছে ট্রেনের মধ্যে। ও যেখানে যায় সবার সাথে মেশে, সবার সাথেই কথা বলে। তো ট্রেনে উঠেও সবার সাথে ও কথা বলছিল। তো বন্ধুরা, এই ব্লগটা কেমন লেগেছে? তো এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ। তো খুব বেশি কিছু আমি এই ব্লগে শেয়ার করতে পারিনি। তো দিদির বাড়িতে গিয়েও কোনো কিছু তেমন কিছু ভিডিও করা হয়নি, তো একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। ট্রেনের মধ্যে আমি প্রথমবার এভাবে ট্রেনে আমি উঠে ভিডিও করেছি। তো দেখো মেয়ে তো দুষ্টুমি করছিল ওর সাথে, আমিও কথা বলছিলাম। এই দেখো সবাইকে টাটা বলছে, হাই বলছে। তো এইভাবে আমাদের সাথে থেকো বন্ধুরা, তোমাদের সাপোর্ট ভালোবাসা এইভাবে দিতে থেকো। তো নতুন নতুন আরও ব্লগ পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলে আসবো নেক্সট দিন নতুন একটা ব্লগ নিয়ে। টাটা, বাই বাই।